মোমেন হলো ওই ব্যক্তির নাম যার অন্তরে ঈমান আছে, তার নাম মোমেন। যার অন্তরে শিরিক থাকে তার নাম মুশরিক। যার অন্তরে কুফর থাকে তার নাম কাফের। যার অন্তরে নিফাক থাকে তার নাম মুনাফিক। অর্থাৎ আপনার আমার অন্তরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমায়ে শাহাদা সেটা যদি অন্তরে বদ্ধমূল থাকে, তাহলেই আমরা মোমেন। চাপার জোরে, গায়ের জোরে, মিছিল মিটিং করে আমরা কখনো মোমেন হতে পারব না। মোমেন হতে হবে বিশ্বাসের মাধ্যমে এবং এটাকে আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মোমেন হতে পারব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যেই মানুষ মৃত্যুর পর জান্নাতে যেতে চায় না। আপনি পাবেন খুঁজে? যে কোনো ব্যক্তিকে যদি খুঁজেন, ভাই তুমি মৃত্যুর পর কি চাও, সে বলবে আমি মৃত্যুর পরে জান্নাতও যেতে চাই। নামাজ না পড়লেও বলবে আমি জান্নাত চাই। একজন হিন্দুকে জিজ্ঞেস করবেন, সেও বলবে 12 মাসে 13 পূজা করি কেবলমাত্র স্বর্গে যাওয়ার জন্যই। একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করবেন, সেও বলে আমি নিয়মিত শনিবারে চার্চে যাই, গির্জায় যাই, উপাসনা করি, যীশু খ্রিস্টকে প্রণাম করি, একটি উদ্দেশ্য, সেটি হলো আমিও বেহেশতে যেতে চাই। পৃথিবীর সবাই বেহেশতে যেতে চায়, কিন্তু চাইলেই যাওয়া যাবে না। একমাত্র তারাই যেতে পারবে যাদের বিশুদ্ধ ঈমান রয়েছে, পাশাপাশি বিশুদ্ধ আমল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের মাপকাঠিতে যারা উত্তীর্ণ হতে পারবেন, কেবল তারাই জান্নাতি। এছাড়া আর বাকি যত মানুষ যত চিন্তা ভাবনাই করুক আর যত মিটিং মিছিলই করুক না কেন, বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমলের মাপকাঠিতেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখন এই যে বিশুদ্ধ ঈমানের কথা বললাম, ঈমানের মধ্যেও অশুদ্ধ বিশুদ্ধ আছে, আমলের মধ্যেও অশুদ্ধ বিশুদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরে অবশ্যই এমন কোনো কাজ আমাদের করা যাবে না যেই কাজ করলে ঈমান ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? অজু করার পরে এক অজু দিয়েই কি সারা জীবন নামাজ পড়ি? আপনাদের এলাকার মানুষ কি বলেন? আপনারা এক অজু দিয়ে শীতের মৌসুমে কি পুরা পৌষ মাস কাটাইয়া দিবেন? নাকি অজু ভাঙ্গার কারণ হইলে শীত আর বর্ষা নাই, গরম আর ঠান্ডা নাই, অজু ভাঙ্গার কারণ প্রকাশিত হলে অজুকে নবায়ন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি অজু ভাঙ্গার পরেও নতুন করে অজু না করেন, তাহলে আপনি নামাজ পড়েন যত খুশু খুজুর সহিত, তদুপরি 1 রাকাত নামাজের সওয়াব পাবেন না, একটা তাসবিহ তাহলিলের সওয়াব পাবেন না। সওয়াবের আশা করলে আপনার ঈমানই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে অজু করলে অজু ভাঙ্গার কারণ আছে, ওই কারণগুলো প্রকাশিত হলে অজু নবায়ন করতে হয়। আপনি যদি বিয়ে শাদী করেছি, যারা অনেকেই বিবাহিত আছেন, এই বিবাহিতা স্ত্রীও কিন্তু অনেক সময় স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় যখন নিষিদ্ধ কিছু কথা আছে, ওই কথাগুলো বললে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ। ঠিক তদ্রূপভাবে আপনি হজে গিয়েছেন, হজেও কিছু কাজ নিষিদ্ধ আছে, যে কাজগুলো যদি করেন তাহলে আপনার হজ ভেঙে যাবে। আপনি যদি রোজা রাখেন, তদুপরি আপনাকে এমসাকানি সালাসা 3টি জিনিস থেকে বিরত থাকতে হবে। পানাহার থেকে বিরত থাকতে হবে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে। সওয়াবের নিয়তে সুবে সাদেক থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে যে উপবাস থাকবেন, তদুপরি আপনি রোজাদার হিসাবে গণ্য হবেন। মাঝখানে যদি আপনি ইচ্ছা করে কোনো কিছু খান, অথবা ইচ্ছা করে কোনো কিছু পান করেন, অথবা হালাল বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করেন, আপনার রোজা ভেঙে যাবে। মাসালা কি সত্য বললাম না মিথ্যা বললাম?